আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু একতা দাবি করার কোনো দুঃসাহস আমরা দেখাতে পারবো না যে তাদের সকল বেদনা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসতে পেরেছি, অথবা তাদের সকল প্রয়োজন পূরণের জন্য আমরা হাত বাড়াতে পেরেছি। আমরা তাদেরকে সম্মানিত করি নাই। তারা আমাদেরকে পাশের জায়গা দিয়ে পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে গ্রহণ করে আমাদের প্রতি তারা দয়া করেছেন, আমাদের প্রতি তারা কৃতজ্ঞ ভাষায় আবদ্ধ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আরেকবার এই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। সরকার এবং জাতির কাছে আমাদের আহ্বান, সেই 28 থেকে শুরু করে 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ফেসিবাদের থাবায় যারা শহীদ হয়েছেন, বিদায় নিয়েছেন, তাদের সকলের ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে তুলে আনতে হবে। এই প্রজন্ম এবং আগামী প্রজন্মকে জানতে দিতে হবে ফেসিবাদীরা এই দেশে কি করেছে, আর ফেসিবাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে, লড়াই করেছে, তা জানতে দিতে হবে। যারা লড়াই করেছেন তারা ব্যক্তির কোনো ইচ্ছা পূরণের জন্য করেন নাই, জাতির মুক্তির জন্য করেছেন। অতএব জাতির এবং রাষ্ট্রের এখন দায়িত্ব হচ্ছে তাদেরকে সম্মানিত করা, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এক একটা মানুষকে, এক একটা সন্তানকে সামনে রেখে এক একটা পরিবার স্বপ্ন দেখে তাদের স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই ফেসিবাদ। অতএব আমাদের স্পষ্ট দাবি, এই শহীদ পরিবারের মধ্য থেকে যোগ্যতা অনুসারে কমপক্ষে একজন সদস্যকে সরকারি চাকরিতে দিয়ে রাষ্ট্রকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ফেসিবাদের বিরুদ্ধে দেশপ্রেম অন্তরে নিয়ে যারা লড়াই করেছে তাদেরকে আগামীতে রাষ্ট্র চাকরিতে নিয়োগের ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে।